নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা 7টা থেকে চলে আসলাম আপনাদের সামনে। আমার ঠাকুমা চলে এসছে। আর এদিকে একটা জবা ফুলের ডাল করেছিলাম, গাছ কেটেছিলাম আমাদের, সেই ডালটা রেখে দিয়েছিলাম। ঠাকুমা বাড়ি চলে যাবে, তাই নিয়ে যাবে, তাই ওনাকে দিতে আসলাম এটা। চলুন টোটোতে জল দেবো, ঠাকুর জাগানো। সকালবেলা সব জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর কিছু জামা কাপড় আবার কাচতে নিয়ে যাব উপরে। আর আজকে আমার মেয়ে রান্না করেছে, দেখুন খেপি রান্না করেছে। আমি আজকে রান্না করিনি, কাজ দিয়ে এসে মোবাইল ঘাঁটছিল বসে বসে। চান করতে বলছি, চান করেনি এখন। ওদিকে ভাত খাওয়া হয়ে গেছে, মাংস রান্না হয়েছে না। মাংস রান্না হলে তাড়াতাড়ি ভাত খাওয়া যায়, জানেন তো বন্ধুরা। বলুন, অনেক কথা বলে নিয়েছি, উপরে যাওয়া যাক। কিছু বাসনপত্র রয়েছে, রান্না করেছে মেয়ে কাঠ দিয়ে, সেগুলোকে ধুয়ে নিই। সবচেয়ে বড় কথা, আজকে কাঠের রান্না করেছে আমার মেয়ে, জানেন তো। এটাই শুনে সব বস্তু রান্না করেছে। মাংস ভাত শুধু রান্না করেছে, আর কিছু তরকারি ফরকারি রয়েছে, সেগুলো আমি খাবো। ওর বাবা বাড়ি নিয়ে আজকে, যেহেতু ওর বাবা পিকনিকে গেছে। আর ওই যে কালি বাসন রয়েছে কিছু, ওগুলো মেজে নিই। চলুন উনুনটা নেতা দিয়ে নিই, তারপরে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। না হলে হাতগুলো কালি কালি হয়ে থাকবে কাঠে মাজলে পরে। ওই জন্য আমি কী করি, জামা কাপড়গুলো ভিজিয়ে নিলে সব তারপরে গিয়ে তোমার হাতগুলো পরিষ্কার হয়ে যায়। এই যে উনুনটা নেতা দেওয়া হয়ে গেছে, এবার চলুন বাসনগুলো মেজে নিই। সকালবেলা ঘরদোর ঝাড় দিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে তোমার টোটোতে জল দেওয়া পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, তারপরে শেয়ার করা হয়নি। তারপরে অনেকটা কাজ টাজ করে মেয়েকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি কাজে চলে গেছিলাম। তারপর মেয়ে আজকে বলেছে মা রান্না করবো, ওর বাবা যেহেতু পিকনিকে গেছে। আর এই যে আমি লাইভ দেখি অনেক দিদি ভাইদের, যে আমার সঙ্গে আছে অন্য অন্য বন্ধুত্ব আছে, সেই দিদিভাইরা কমিউনিটিটা কী জিনিস সেটা আমি জানতাম না, বলছে। আমার মেয়েকে বলেছি, মেয়ে বলেছে আমি সার্চ করে দেখবো। মেয়েও অতটা বলছে মা আমি কমিউনিটিতে কী জিনিস জানি না, সেই জন্য না বুঝতে পারছিলাম না। তা সার্চ করে নিক আমার মেয়ে, তারপরে আমাকে বলে দেবে বলেছে। চলুন বন্ধুরা, জামা কাপড়গুলো তো ভিজিয়ে নিলাম। আর কাঠে রান্না করি কেন, যেহেতু কাঠে রান্না করলে 2 দিনের গ্যাস বাঁচলেও তো বাঁচবে। আমাদের মধ্যবিত্ত সংসারে অনেক ভাবনা চিন্তা করে সংসার চালাতে হয়। ইচ্ছা করলেই তো আর খরচা করতে পারি না, যে পয়সা ইচ্ছা করলেই খরচা করব, সেগুলো চিন্তা ভাবনাও করতে হয়, যে পয়সাটা আসবে কোথা দিয়ে। 10টা লোক চাপবে তবে গিয়ে 100 টাকা হয়। টোটো চালায় জানেনই আমাদের, আমি তো বলেছি যে আমার স্বামী টোটো চালায়, এটা তো আপনারা সবাই জানেন বন্ধুরা। এইভাবেই ভাবনা চিন্তা করে চালাতে হয় সংসারটা, যে কী করে কী করব না করব। তার মধ্যে তারপরে জানেন তো, লোন এখন সর্বস্ব মানুষেরই রয়েছে। লোন যদি না থাকতো তাহলে আমরা হয়তো জীবনে কিছু করতেই পারতাম না। আমরা ভাড়া থাকতাম, সারা জীবন হয়তো ভাড়াই থেকে যেতাম লোকের বাড়িতে। চলুন, অনেক কথা। এক সময় লোকের বাড়িতে ভাড়া থেকেছি, তখন গিয়ে ভাড়াটাদের তো কোনো দাম ছিল না, জানেন তো বন্ধুরা। এরকম ব্যাপার ছিল, ভাড়াটেরা কোনো কিছু করতে গেলে ভাড়াতে। ধরুন কলে জল নিচ্ছি, একটু অসুবিধা হলো, তখন বলে ওই অমুক বাড়ির ভাড়াটেরা এই করেছে, এই ভাড়া থাকার যে কী জ্বালা, তা কী বলবো আপনাদের। হয়তো যারা ভাড়া থেকেছেন, আমাদের মতন মানুষরা যারা চাকরি বাকরি করে, তারা ভাড়া থাকে ভালো ভালো জায়গায়, সে নিজের হয়ে নিয়ে। আর এটা তো আমাদের ছিল না, আমরা দিন আনি দিন খাই লোক, নানা রকম ছোটোখাটো ঘরে ভাড়া থাকতাম, এরকম ব্যাপার ছিল। হ্যাঁ, বিড়ালটাকে ভাত দিয়ে দিল। ভুতুকে ডাকলাম, তখন ভুতু আসলো না খেতে, আর এখন এসছে। এখন খেতে পারবি, ও মেরে তাড়িয়ে দেবে দেখবি। ওদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। অনেক কথা বলে দিয়েছি বন্ধু আপনাদের সঙ্গে বন্ধুরা, তারপরে কিছু মনে করবেন না যে আমরা ভাড়া বাড়ি থাকতাম তাই জন্যে সেটা বলেছি, লোনের কথা বলেছি, এই কথা অনেক কিছু বলে নিলাম। আর ভিডিওটা আর বেশি বড় বাড়ালাম না,
এখানে ভিডিওটা শেষ করে দিলাম। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ওইদিকে দেখুন, এত কথা বলে নিলাম, আর বলার পরও আবার দেখিয়ে নিচ্ছি আপনাদের। আমি না পুজো দিইনি, মেয়ে পুজো দিয়েছে, কদিন তো মেয়ে দিতে পারিনি, তাই আমি দিয়েছিলাম। আমার যেহেতু কাস্তে কাস্তে অনেকটা বেলা হয়ে যায়। টাটা বন্ধুরা, রাখলাম এখানেই।